দর্শক সিরিজের সমতা ফেরাতে দ্বিতীয় টেস্টে স্কোয়াডে এসেছে বড়সড় পরিবর্তন। এক স্পিনারের সাথে দলে ফেরানো হয়েছে রেকর্ড গড়া ওপেনারকেও। এর আগে সিলেট টেস্টে হারের মধ্য দিয়ে সিরিজের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। যদিও বোলাররা কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিল, কিন্তু ব্যাটারদের হতাশাজনক পারফরমেন্সে ভরাডুবি হয়েছে টাইগাররা। ফলে চট্টগ্রাম টেস্ট দিয়ে এবার সমতা টানার কোনো বিকল্প নেই টাইগারদের। দর্শক দ্বিতীয় টেস্টে জয়ের লক্ষ্যে কেমন হচ্ছে টাইগারদের একাদশ, তা নিয়ে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, তখন ক্রিকেট প্রেমী বাঙালিদের প্রত্যাশা থাকে একটু বেশি, কিন্তু সিলেটের মাটিতে প্রথম টেস্টে হার দিয়ে শুরু করা বাংলাদেশ সেই প্রত্যাশার ধারে কাছে পৌঁছাতে পারেনি, যা হতাশায় ডুবিয়েছে টাইগার ভক্তদের। দর্শক এদিকে শীঘ্রই শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট, টাইগারদের সমতা ফেরানোর একমাত্র সুযোগ। দর্শক সিলেট টেস্টের চিত্র বলছি, পুরো সময় জুড়ে ব্যাট হাতে ব্যর্থতার চূড়ান্ত রূপ দেখিয়েছে টাইগার ব্যাটাররা। যদিও কিছুটা প্রতিরোধ গড়েছিল বোলাররা, তবে ব্যাটারদের অল্প রানের সংগ্রহে শেষমেশ হারতে হয়েছে বাংলাদেশকে। দর্শকের জন্য দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই বাংলাদেশের। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড। জয়ের লক্ষ্যে স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন। প্রায় 3 বছর পর আন্তর্জাতিক টেস্টে দলে ফিরেছেন এনামুল হক বিজয়, বিপরীতে বাদ পড়েছেন জাকির হাসান। দর্শক যদিও তিনি আগের স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাননি, তার পরিবর্তে এবার জায়গা পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা বিজয়। দর্শক এছাড়া পিসিএল খেলতে যাওয়ার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন নাহিদ রানা, তার পরিবর্তে নেওয়া হয়েছে স্পিনার তানভীর ইসলামকে। চট্টগ্রাম টেস্টে ওপেনিং এ দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। প্রায় 1 বছর পর জাতীয় দলে ফিরেছেন এই উইকেট কিপার ব্যাটার। এর আগে তিনি 5টি টেস্টে 49টি ওয়ানডে এবং 13টি টি-20 খেলেছেন। সম্প্রতি প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে 50তম সেঞ্চুরি রেকর্ড গড়েছেন তিনি। দর্শক তার সঙ্গে ওপেনার হিসেবে থাকতে পারেন মাহমুদুল হাসান জয়। ওয়ান ডাউনে যথারীতি থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি সিলেট টেস্টে ছিলেন ফর্মে। 4 নম্বরে দেখা যাবে অভিজ্ঞ মুমিনুল হককে। দর্শক 5 নম্বরে ব্যর্থ মুশফিকুর রহিমের পরিবর্তে সুযোগ পেতে পারেন তরুণ মহিদুল ইসলাম অঙ্কন। 6 নম্বরে দেখা যেতে পারে ব্যাটে বলে অলরাউন্ডার পারফর্মার জাকির হাসানকে, যিনি সিলেট টেস্টে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন। দর্শক 7 নম্বরে থাকবেন মেহেদী হাসান মিরাজ, যিনি বল হাতে ভালো পারফরমেন্স করলে ব্যাটে ছিলেন নিষ্প্রভ। 8 নম্বরে তাইজুলকে বসিয়ে তানভীর ইসলামকে খেলানো হতে পারে। পেস ইউনিটে থাকবেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ। তবে প্রথমবারের মতো টেস্টে অভিষেক হতে পারে তানজিম হাসান সাকিবের। আগামী 28শে এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট, যেখানে টাইগারদের সামনে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই।